সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমার মনে হয় দুনিয়ার ভিতর এখন সবচেয়ে মানুষ যে বড় গুনাহটা করে সেটি হলো গীবত। কারণ মানুষ ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সে গীবত নামক গুনাহের সাথে জড়িত থাকে। মেরে মুহতারাম হাজিরিন, এই গীবত এটি আরবি শব্দ আল গীবাতু, এর অর্থ পরনিন্দা করা, দোষ চর্চা করা, কারোর অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। আমার নবী, আপনার নবী পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন এই গীবত সম্পর্কে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জিজ্ঞেস করেছিলেন। পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم أتدرون ما الغيبة। পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে আজমাইন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথার সাথে সাথে পাল্টা জবাব দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী, আপনার নবী পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মত সাহাবায়ে আজমাইন শুনিয়ে নাও, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও সাহাবায়ে আজমাইন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করে, আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ও পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার অভিমত কি? পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। ও সাহাবায়ে আজমাইন, তোমরা শুনিয়া নাও, তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি সেই দোষ ত্রুটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। এই গীবত দেখেন না, আজ আমাদের সমাজে এই যে আজ ইসলাহি মজলিসে বয়ান চলছে, এই বয়ান থেকে উঠিয়ে কিছু লোক চায়ের দোকানে যে গীবতে আরম্ভ করবে, কিভাবে গীবত করবে, হালাল পন্থায় গীবত করবে, কেমন চায়ের দোকানে যে শুরু করবে এভাবে। আসলে বলতেই চায় না, বললেই তো গীবত হয়, তারপরেও না বলে নয়, সে গীবতটাকে হালাল করতে চাইতেছেন। সাবধান মেরে মুহতারাম হাজিরিন, প্রিয় যুবক ভাই, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এই গীবত নামক গুনাহ থেকে আপনারা সকলে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা গোটা উম্মতদেরকে বললেন, খবরদার তোমরা একে অপরের গীবত করো না, সাবধান এই গীবত নামক গুনাহ থেকে দূরে থাকো। গীবত এমন একটি গুনাহ, সেটি হলো পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন অন্য এক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো অন্যায় ব্যভিচারের চেয়েও বড় এক গুনাহ। আজ আমরা এই ইসলাহি মজলিস থেকে তওবা করব, এই গীবত নামক গুনাহ থেকে আমরা সকলেই দূরে থাকবো ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে কিছু লোককে দেখলেন, লাহুম আতফারুম মিন নুহাস, তামার আগুন দিয়ে তাদের নখ বানানো, নখর দাঁড়ালো। ইয়াখতাসুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই নখ দিয়ে জাহান্নামে তাদের নিজেদের মুখের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর জাহান্নামের অপর পাশের লোকজন ভয়ঙ্করে
তারা চিৎকার করে কান্না করছে, ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল মান হুম মান হাউলা, এ জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতি, ও পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন, এটা আপনার সেই সকল উম্মত যারা চায়ের দোকানে বসিয়া বসিয়া একে অপরের নামে গীবত করত। মেরে মুহতারাম হাজিরিন, একটি সংক্ষিপ্ত কথা বলি, সেটি হলো আল্লাহ তাআলার কাছে সব গুনাহ মাপ চাইলে মাপ পাওয়া যায়। এই গীবত, আপনি যে ভাইয়ের নামে গীবতটা করলেন তার থেকে যদি না মাপ চাইতে পারেন তাহলে আপনি সেই গুনাহ থেকে মাপ পাইলেন না। কেমন? আজ আপনি এই ঢাকা শহর থেকে এক যুবককে, এক বৃদ্ধাকেই তাকে নিয়ে গীবত করলেন, কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই ভাইটা এই শহরে নেই, অন্য এক শহরে সিলেট বা বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছে, কিন্তু তার কাছ থেকে আপনি মাপ চাইতে পারেন নাই, কিন্তু আপনার এই গীবত নামক গুনাহটা থেকে গেল এবং আপনার আমল নামা থেকে তার সব চলে গেল, কিন্তু আপনি গুনাহগার হতে থাকলেন।